দেশের অক্সিজেন যোগায় রাজস্ব, আর রাজস্ব আদায়ে ভূমিকা পালন করে থাকেন কাস্টমস। বাংলাদেশে কাস্টমস এবং এনবিআর এর মধ্যে সৃষ্ট সমস্যার দীর্ঘদিনের সমাধান না হয় রাজস্ব আদায়ে যেন অনিশ্চয়তার মুখে পড়েছে। বন্দর কাস্টমস সহ বন্দর ব্যবহারকারীরা পড়েছেন নানান ধরনের ভোগান্তিতে। পণ্য পরিবহন রয়েছে বন্ধ, ফলে অচল অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিভিন্ন শুল্ক স্টেশনগুলোতে। এসব বিষয়ে বিস্তারিত দেখতে জানতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের অপসারণ এবং প্রতিহিংসা নিপরণমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এনবিআর সংস্থার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন এবং মাস্ট এনবিআর কর্মসূচিতে অচল হয়ে পড়েছে দেশের বিভিন্ন শুল্ক স্টেশন বা বন্দর এলাকা। বিশেষ করে ঢাকা, চিটাগাং, বেনাপোল, ভোমরা সহ দেশের শুল্ক স্টেশনগুলো যেন অচল অবস্থার সৃষ্টি হয়েছে, ফাঁকা হয়ে পড়েছে বন্দর এলাকা। কাস্টম হাউস এলাকাও রয়েছে ফাঁকা। আমরা কাজ করতে এসেছিলাম কিন্তু কাস্টম হাউসে কেউ নাই, বিদায় আপনার ফিরে যাচ্ছি। এটুকুর বাণিজ্যে কি ক্ষতি হবে? অবশ্যই বাণিজ্য ক্ষতি হবে না, বাণিজ্য অবশ্যই ক্ষতি হবে। কি ক্ষতি হতে হবে? রাজস্ব আহরণ হবে না। এই গেছিলাম কাজ করতে, এখন কাস্টম সুপার মূল গাছ লাগাই দিয়ে বাইরে বের করে দিল, কাজ করতে দিল। এটুকুর বাণিজ্যে কি ক্ষতি হবে? বাণিজ্যের অনেক ক্ষতি হবে। আমাদের বন্দরের যে রেভিনিউ আসবে সেই রেভিনিউগুলো বঞ্চিত হবে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে আমদানি রপ্তানিকারকরা, তেমন বেকার হয়ে পড়েছে বন্দর ব্যবহারকারী কয়েক হাজার শ্রমিক। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট সিএনডিএফ, স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট সহ আমদানি রপ্তানির সাথে কর্মকর্তারাও বেকার হয়ে পড়েছেন, হাত গুটায়ে বসে আছেন তারা। কাস্টম এবং এনবিআর এর মধ্যে দ্রুত বিষয়টি সমাধানের আশা করেন তারা। এনবিআর সংস্কার এবং ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন এবং মাস্ট এনবিআর এর কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন কাস্টম হাউস কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সকাল থেকে বন্ধ রেখেছে আমদানি রপ্তানি সংক্রান্ত শুল্ক আইনের সব ধরনের কাজ। বন্ধ থেকে কোনো পণ্য খালাস হচ্ছে না, তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। গেটে ব্যানার ঝুলে দিয়েছে কাস্টম কর্তৃপক্ষ, বাইরে কাউকে কাস্টমস অভ্যন্তরে ঢুকতে নিষেধ করা হচ্ছে। কর্মকর্তাদের টেবিলে কাউকে দেখা যায়নি, তবে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তর। জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভারও রয়েছে বন্ধ। এর ফলে আমদানি রপ্তানি সংক্রান্ত কোনো বিল অব এন্ট্রি দাখিল করা যায়নি। সার্ভার বন্ধের কারণে বিভিন্ন শুল্ক স্টেশন যেমন ভোমরা, চিটাগাং, বেনাপোল, ঢাকা সহ বিভিন্ন শুল্ক স্টেশনের সার্ভার বন্ধ থাকায় কাস্টমস কর্তৃপক্ষ ছিল না অফিসে। এর ফলে বিভিন্নভাবে হোল্ডাররা অর্থাৎ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা কাস্টমস যেয়ে পড়েছে বিভাগে। খালি হাতে কাজ না করে ফিরতে হয়েছে তাদের। বিভিন্ন ডকুমেন্টস বা বিভিন্ন কাগজপত্র সই করতে না পেরেই তারা মানবতার জীবনযাপন করছেন। অনেক পণ্য ক্ষতিরও আশঙ্কা করছেন তারা। এদিকে কাঁচা পণ্য খালাস না হয় বা কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকায় বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধের উপক্রম হয়েছে বলে জানিয়েছেন আমদানি রপ্তানিকারক প্রতিনিধিরা। আমরা শুনবো তাদের কথা। আমি আজকে আসছিলাম এখানে আমার মাল ডেলিভারি দেওয়ার জন্য। আমার মাল আপনার বৃহস্পতিবার দিন অ্যাসেসমেন্ট হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। আমি চালান টালান সব জমা দিয়েছি সোনালী ব্যাংকে। আজকে মাল ডেলিভারি নেব, কিন্তু এখানে এসে শুনি যে আজকে কোনো কাজ আর হবে না, সম্পূর্ণ শাটডাউন করে দিয়েছে। এখন ওই এনবিআর এর সাথে এরা নাকি যোগাযোগ করছে, মানে কি এদের কি দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া নিয়ে আমাদের এখন এই হয়রানি। আমাদের ফ্যাক্টরির কাঁচামাল আমরা তো এখন ডেলিভারি দিতে পারছি না, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, আমদানিকারকের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যত তাড়াতাড়ি হোক এখানের এই ঝামেলা মিটে আমাদের মাল আমরা যাতে নিতে পারি সেই ফয়সালা করে। আমদানি রপ্তানি হচ্ছে না কম, তবে বন্দরে লোড আনলোড কিছুটা চলছে ধীমে তালে। পাসপোর্ট জাতীয় পরিষেবাও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। কাস্টমের কাজ বন্ধ থাকায় কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কলকারখানা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সিএনডিএফ এবং স্টাফ অ্যাসোসিয়েশন সহ ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ জানান, বা টানা কয়েকদিন অর্ধবেলা কর্মবিরতি থাকলেও শনি ও রোববার পুরো দিন শাটডাউন বা কমপ্লিট লকডাউন করছেন কাস্টম কর্তৃপক্ষ। কর্মবিরতি পালনের পরে কোনো কাজকর্ম করতে পারছে না তারা। একদিকে তেমন আর্থিক ড্যামারেজ দিতে হচ্ছে, অন্যদিকে কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও সৃষ্টি হচ্ছে বিভিন্ন জটিলতা। অনেক পণ্য গন্তব্যে না পৌঁছতে পারায় ড্যামারেজ গুনতে হচ্ছে তাদের। এসবের দ্রুত সুরাহা চান আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট সহ বন্দর ব্যবহারকারীরা।